এখানে ইক্লিপসের মধ্যে আছে, ইক্লিপস থেকে হেল্পে গেলাম, হেল্পে গিয়ে হচ্ছে ইনস্টল নিউ সফটওয়্যারে যাব। সফটওয়্যারে যাওয়ার পর এখান থেকে অল অ্যাভেলেবল সাইট থেকেও দিতে পারেন, এটা থেকেও দিতে পারেন, যেটাতে ইয়া হয় আর কি। সো এখানে উইন্ডো বিল্ডার আমি যদি লিখে সার্চ উইন্ডো, এই দেখেন সবকিছু চলে আসছে না, সুইং ডিজাইনার ডকুমেন্টেশন সবকিছু চলে আসছে। সো এই জেনারেল পারপাস টুলটা দিব, দিয়ে যা আছে বাকি সবকিছু ঠিক রেখে নেক্সটে দিব। নেক্সট ফিনিশ, এটা আবার হচ্ছে আইডিটা অফ করে আমার হচ্ছে এরকম দেখি। এখানে আমি হচ্ছে এটার ভিতর হচ্ছে একটা আদার্সে যাব, আদার্সে গিয়ে হচ্ছে এখানে দেখেন এই পাশে হচ্ছে আপনি যে বক্সটা সিলেক্ট করবেন সেই বক্সটার রিলেটেড প্রপার্টিস হচ্ছে এই প্রপার্টিসের আন্ডারে দেখাবে। তাহলে দেখেন আপনি এই প্রপার্টিস মানে আপনার হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোল প্যান, হ্যাঁ কন্ট্রোল প্যানে হচ্ছে এটা, এই কন্ট্রোল প্যানের ভেতরে আপনার একটা নিয়েছেন টুলবার। সো এখানে দেখেন আপনার লেফট সাইডে দেখাচ্ছে এখানে যে কন্ট্রোল প্যানের আন্ডারে যে টুলবার সেটা দেখাচ্ছে। সো এটা কি আপনার ডিপেন্ডেন্সি আছে এটার উপর, আপনি যদি চান এটাকে বাইরেও নিয়ে নিতে পারেন। এটা মেইন প্যান তো এই কারণে নেওয়া যাচ্ছে না, বাট আপনি ধরেন এখানে আরেকটা যদি আমি নিই, সাপোজ হচ্ছে কি চুজ কম্পোনেন্ট, কম্বো বক্স, আচ্ছা দেখেন এখানে এখন আপনি আলাদা একটা নিয়ে আসছেন না, এটাকে চাইলে আগেরটাতে শিফট করা যাবে। এটা স্ক্রিনটা অনেক ছোট,
করছে। আচ্ছা, এখানে দেখেন ফার্স্টে যদি এটার মধ্যে যাই, যে এটার মধ্যে আপনার ক্লাস এটার মধ্যে যদি যাই, দেখেন এটার মধ্যে প্রপার্টিসগুলো শো করছে না, কারণ এটা আমি আলাদা করে কম্পোনেন্টস হিসেবে নিয়েছি, তো এই কারণে হচ্ছে এটা ডিলিট করে দেবে, এটা আমার অ্যাক্সেস করতে পারছি না আমি। সো দেখেন এখানে ইন্টিজেটি টুলবার, এটার মধ্যে আপনি চাইলে এই যে এই সেকশনটাতে দেখেন ফন্টে আপনার ফন্টটা কেমন টাইপের হবে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, এইখান থেকে ফার্স্ট অফ অল কন্ট্রোল প্যানটা সিলেক্ট করে শুরুতে একদম ডিজাইন করার শুরুতে কন্ট্রোল প্যানটা ইউজ করে কন্টেন্ট প্যান যেটা, সেইটার মধ্যে এই যে এই লেআউট প্রপার্টিসের মধ্যে লেআউটে গিয়ে এইখান থেকে অ্যারো বক্স থেকে ড্রপ ডাউন থেকে আমরা হচ্ছে অ্যাবসলিউট লেআউটটা সিলেক্ট করব। অ্যাবসলিউট লেআউটটা সিলেক্ট করলে যখন আমি এখান থেকে যেমন একটা যদি টেক্সট ফিল নিয়ে এখন আমি, তাহলে কি এই টেক্সট ফিলটা দেখেন এখন আমি যেখানে বসাচ্ছি সেইখানেই কি আমি নিতে পারছি না। একটু আগে আমি এই কাজটা কিন্তু করতে পারছিলাম না, এখন এই কাজটা হচ্ছে না। সো কি বক্স আসে না, মানে ওই যে ন্যাচারাল লিখছেন না, এটা কি লেআউটের ভিতরে থেকে নেব এই দিক থেকে? না, ন্যাচারালি ভাবে না, আমরা হচ্ছে এই যে এখানে দেখেন পাশে যে যে বক্সগুলো আছে, যে ইয়াগুলো আছে কম্পোনেন্টসগুলো, এই কম্পোনেন্টস থেকে আপনি একটা কম্বো বক্স নেন, যেমন যে কম্বো বক্স, যে কম্বো বক্স যদি নেন তাহলে দেখেন এই যে নিলাম। এখন এটার মধ্যে থেকে দেখেন এটার প্রপার্টিসে দেখবো, প্রপার্টিস দেখার পর আপনি ফন্ট টাইপ, ফন্ট কালার এগুলো চেঞ্জ করতে পারবেন। করার পরে এই যে এখানে দেখেন মডেলের যে জায়গাটা আছে, এই মডেলের এখানে আপনি যে কম্বো বক্সের আইটেম নাম্বারগুলো দিতে পারবেন, ঠিক আছে, মানে আইটেমগুলো দিতে পারবেন যে কি কি আইটেম আপনার অপশনের মধ্যে থাকবে, সেই কম্বো বক্সটা কি অ্যাকচুয়ালি আপনার আইটেমের জন্য। তারপর একটা টেক্সট এরিয়া দিলাম, এখানে দেখেন আমি একটা লেভেলিং দিছি, টেক্সট লেভেল, টেক্সট ফিল। ওইটা সিলেক্ট করলে ওই যে প্রপার্টিসে ওইটার মানে বিভিন্ন জিনিসপত্র এই যে এটাতে দেখানো। সো এই যে দেখেন টেক্সট ফিল্ড আমি সাপোজ এখান দিয়ে দিচ্ছি, এটা দিলাম, এটা ফন্ট সাইজটা খুব ছোট হয়ে গেছে, এটা দিলাম, এটা টেক্সট ফিল দিলাম। তারপর হচ্ছে লাইক আমরা এটা বাদ দিব, আরেকটা টেক্সট ফিল নিব, একটা টেক্সট এরিয়া নিই, টেক্সট এরিয়াতে সবার কাছে সাপোজ একটা মেসেজ দিব, এটা একটা টেক্সট এরিয়া। এখানে একটা বাটন, যে বাটন নিই সেই বাটনটা হলো আচ্ছা টেক্সট এরিয়াটার উপর উঠাই, বাটনটা এখানে দিব, এখানে আমি সাপোজ সাবমিট লিখব, এটার মধ্যে সবাই অ্যাক্সেস করতে পারছেন। এটা করতে মজা আছে, কারণ সবকিছু আপনার ইচ্ছা মতো ইয়া করা যায় তো। এটা হচ্ছে কি টেক্সট ফিল্ড, সো একটা টেক্সট ফিল্ড আমি আরেকটা নিই, বাটন নিয়ে নিচ্ছি, টেক্সট ফিল্ড যদি নিই
সো এখানে সাপোজ আমি লিখতে চাচ্ছি, টেক্সটটা কি লিখবো, টেক্সটে লিখতে চাচ্ছি হবি না এখানে আপনি চাইলে মেসেজটা লিখতে পারবেন। সো সাবমিট বাটনে ক্লিক করতে পারবেন। এখন দেখি এটা প্রিভিউ দেখবো। দেখেন প্রিভিউটা আমি কোথা থেকে দেখছি, এই যে প্রিভিউ। সো এখান থেকে আমি চাইলে একটা সিলেক্ট করতে পারবো ট্রি, এখান থেকে আমি একটা মেসেজ লিখতে পারবো, সাবমিট করতে পারবো। ঠিক আছে, এখন এই সাবমিট করার পর আপনি চাইলে নেক্সট কোনটাতে যাবেন সেটা সিলেক্ট করে দিতে পারেন। সরি ম্যাম, এটা তো যে ওয়েবসাইটে যে কাজ করে না, মানে কোর্স আর এরকম কিছু না। মানে ধরেন আপনি অ্যাপের জন্য একটা কাজ, না আপনি একটা অ্যাপ বানাতে চাচ্ছেন, সফটওয়্যার অ্যাপ্লিকেশন বানাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যেমন এই জাভাটাই ধরেন, মানে এক্লিপসটাই ধরেন, এক্লিপসটাকে একটা ইয়া না, সেটার মধ্যে ডিফারেন্ট জিনিস সেট করা, এই জিনিসগুলো আপনি যদি নিজে করতে চান, এরকম একটা ধরেন কোনো একটা সাইট বানাতে যাচ্ছেন, তাহলে আপনি যদি অ্যাপ বানাতে চান, অ্যাপ্লিকেশন বানাতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। হরাইজন্টাল, এটাকে ভার্টিক্যাল করে দিন। শর্ট ইংলিশ নেওয়ার জন্য কি করতে হবে? শর্ট ইংলিশ নেওয়ার জন্য, শর্ট ইংলিশ বলতে ম্যাম ওই যে যেরকম ন্যাচারাল, এটা হচ্ছে যে কম্বো বক্স। আপনি চাইলে এগুলো ভ্যারিয়েবলের নামও চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ আপনি সাবমিট বাটনের জন্য ভ্যারিয়েবল লিখতে পারেন সাবমিট। সাবমিট কি ম্যাম যে কম্বো বক্স? না, সাবমিটটা হচ্ছে বাটন, যে বাটন, এই যে বাটন। এখান থেকে টেক্সটগুলো চেক করতে পারবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনারা ডিফারেন্ট জিনিসগুলো চেক করে দেখেন। এই যে পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ডের জন্য দেখেন পাসওয়ার্ড একটা ফিল্ড, আলাদা ফিল্ড হিসেবে, কারণ এটার ভেতরে তাহলে দেখা যাবে আপনি হচ্ছে লাইক ওইসব পাসওয়ার্ড সেট করতে পারছেন। দেখি আমরা একটা নিয়ে দেখি। যে কম্বো বক্স নেওয়ার পরে ওই যে টুল টিপ টেক্সট, ওইখানে যদি যে নামটা দেয় ওটা তো না ওইটা না, ওইটা টুল টিপ টেক্সট না। যে কম্বোতে আপনি হচ্ছে যে নাম না, আমি এটা নাম দিইনি, এটা হচ্ছে একটা অপশন নেচার। তো আমি হচ্ছে যে মডেল আছে না, মডেলের মধ্যে গিয়ে ওই যে সাইডের যে মেনু অপশন আছে, মেনুতে গিয়ে আপনি দেখেন যে কম্বো বক্স মডেল আইটেমস, আচ্ছা এটার মধ্যে আইটেমগুলো সেট করতে হবে। পাসওয়ার্ড যদি দিই, মডেল আইটেমসটা কোথায়? মডেল আইটেমসটা এই যে দেখেন কম্বোতে গেলে ম্যাক্সিমামের নিচে মডেল দেখেন। মডেলের মধ্যে এই যে 3 বাটন যেখানে আছে ওইখানে গেলাম, প্রপার্টিস আইকি, প্রপার্টিসে গিয়ে এই যে দেখেন কম্বো মডেল আইটেম, এখানে লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন একটা করে অপশন হিসেবে কনসিডার হবে। এখন দেখি এটা প্রিভিউটা,
এই যে দেখেন এটা পাসওয়ার্ড লিখতে পারছেন, দেখেন পাসওয়ার্ডটা কিরকম আসছে, পাসওয়ার্ডটা শো করবে না লেখাটা, আর মেসেজ বক্স যেটা সেটাতে মেসেজ লিখছি সেটা আপনারা দেখতে পাচ্ছি, বাট পাসওয়ার্ডটা এরকম গোল্লা গোল্লা হয়ে আসছে আপনি যেটা লিখেন না কেন। এটার মধ্যে লেখা যাবে না, এডিটেবল না। কোড এই যে আছে, সামটাইমস আপনার কাজ করার জন্য কোড বুঝতে হবে, কোড আপনার আহামরি কিছু না, দেখেন কোড অটোমেটিক্যালি আমি যখনই একটা জিনিস নিচ্ছি ওটার জন্য অটোমেটিক্যালি কোডটা নিয়ে লিখে নিচ্ছি, ওইখানে তো ম্যাম আউটপুট দিলে এখানে অটোমেটিক কোড হ্যাঁ জেনারেট হচ্ছে। এই যে দেখেন এই তো ম্যাম আমরা শুধু এই কোড না করে সব সময় আউটপুট দিলেই তো হয়, কষ্ট করে কোড করতে যাবো কেন? ওই তো এটা তো আপনার জন্য ওই ফিচারটা দিয়ে দিছে, এই জন্য তো এটা জিইউআই, ঠিক আছে। এটার মধ্যে দেখেন এই জিনিসটার জন্য কোডে কোথায় লেখা আছে সেটা যদি দেখতে চাই, এটার জন্য আপনি হচ্ছে এটা প্রপার্টিসের জন্য এই যে দেখেন শো ইভেন্টস, এটার জন্য যান, এটার জন্য না সরি এটার পরে গো টু ডেফিনেশন, ডেফিনেশনে গেলে এই যে দেখেন আপনার কোথায় আছে, এটা টেক্সট এরিয়াটা ছিল না, এই যে দেখেন টেক্সট এরিয়াটা কোথায় আছে সেটা, আর এখানে যে চারটা জিনিস দেখতে পাচ্ছেন যেটা কোথায় আছে, বাউন্ডারিটা মানে কোথায় আছে, চারটা পয়েন্ট যে আছে টেক্সট এরিয়ার, চারটা পয়েন্টটা কোন কোন জায়গায় আছে, এটা তো আপনার একটা কি গ্রাফের মতো, ঠিক আছে, এক্স ওয়াই এক্সিস আছে, সো এক্স ওয়াই এক্সিসের এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা, এই চারটা পয়েন্ট যে 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 জায়গায় আছে এখানে আমরা সেটা দেখতে পাবো, এই চারটা পয়েন্ট প্রত্যেকটা জিনিসেরই দেখেন চারটা করে পয়েন্ট আছে না, এটা হচ্ছে বাউন্ডারি সেট করা যে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন। এই যে দেখেন এই ভ্যালুগুলো একটু মনে রাখেন, দেখেন মানে মুখস্থ করতে বলছি না এখনকার জন্য, একটু দেখেন খেয়াল করেন এটা আছে তাই না, এখন আমি এই পাশ থেকে এই টেক্সট এরিয়াটা চেঞ্জ করে দিই, প্লেসটা চেঞ্জ হয়ে গেছে না, এটা কি চেঞ্জ হয়েছে না, চেঞ্জ হয়ে গেছে ভ্যালুগুলো, এই তো